এটার একটা ইস্যু আছে, খরচের বিষয় আছে, আমদানি করাটা অনেক কস্টলি। সবচেয়ে কম ওজনের যেমন একটা আছে 1 কেজি ওজনের, এইটা হচ্ছে সবচেয়ে ছোট রেডিয়েশন একটা শিল্ডিং, যেটার ওজন 1000 গ্রাম থেকে 1100 গ্রাম। এটার নাম হচ্ছে অ্যাম্পুল ক্যারিয়ার। এটা হচ্ছে রেডিয়েশন শিল্ডিং, তৈরি করা হয় সীসা দিয়ে, এবং এগুলো বাংলাদেশে আগে আমদানি নির্ভর ছিল। আমদানি নির্ভর যেমন চলে আসতো ইন্ডিয়া থেকে অথবা ইউরোপ থেকে অথবা অস্ট্রেলিয়া থেকে আমদানি নির্ভর ছিল, কিন্তু আমদানি করাটা খুব কষ্টসাধ্য ছিল। জিনিসগুলো আমদানি করাটা কিছুটা কষ্টসাধ্য, এটার পেছনে অনেক অনুমতির ইস্যু আছে, কে ইম্পোর্ট করবে। এক্সাম্পল যেমন আমি যদি এখন 100 কেজি ওজনের একটা জিনিস আনতে চাই, তাহলে 100 কেজি ওজনের একটা জিনিস আমাকে প্লেন চার্জ বা ওয়েট চার্জ এগুলো এবং শিপিং চার্জ সব কিছু মিলে আমার পর্যন্ত আসতে দেখা গেল যে আমার 1 লাখ টাকা খরচ পড়ে। তো আমি যদি 100 কেজি ওজনের একটা জিনিস আনতে চাই, সব খরচ সহ আমার কাছে আসতে যেমন 1 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে, কিন্তু দেখা যায় যে আমি হয়তো 20 থেকে 30 হাজার টাকায় জিনিসটা বাংলাদেশে তৈরি করে ফেলতে পারি এবং শতভাগ কার্যকর। আমাদের আসলে 30টা বিভিন্ন প্রকার রেডিয়েশন শিল্ডিং আমরা তৈরি করি। যেমন কোনোটা আছে 1 কেজি ওজন, সর্বনিম্ন 1 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 1200 কেজি পর্যন্ত লেড শিল্ডিং আমরা তৈরি করি। বিদেশ থেকে ইম্পোর্ট করে বাংলাদেশ পর্যন্ত আমার পর্যন্ত পৌঁছতে যে পরিমাণ অর্থ ব্যয় আমার হবে, শুধুমাত্র হ্যান্ডলিং এবং ট্রান্সপোর্টিং চার্জ দেখা যায় যে আমি বাংলাদেশে সেই চার্জ দিয়েই এই জিনিসগুলো তৈরি করতে পারি। যেমন 1200 কেজি ওজনের যেই শিল্ডিংটা আমরা তৈরি করি, সেটা যদি আমি প্লেনে আনতে যাই, প্রতি কেজি 1500 থেকে 2000 টাকা যদি আমার খরচ হয়, সাথে করে আমার এলসি চার্জ আছে, সাথে আমার 1200 কেজি ওজনের জন্য আমার প্রচুর লেবার কস্ট আছে এবং আমার গাড়ি ভাড়া আছে, সব কিছু মিলে আমার দেখা যায় যে 1200 কেজি ওজনের একটা লেড শিল্ডিং বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে আমার প্রায় 10 থেকে 15 লাখ টাকা শুধু শিপিং চার্জের উপরেই চলে যাবে। আর যেখানে জিনিসটা আমরা তার অর্ধেকেরও কম খরচে আমরা হয়তো তৈরি করে ফেলতে পারি, কিন্তু বাইরের যে জিনিসটা আর বাংলাদেশে আমরা যা তৈরি করতেছি হুবহু একই জিনিস এবং শতভাগ কার্যকর। আসলে জিনিসটা শুরু হয়েছিল 2010 থেকে। তখন আমি এবং আমার এক বন্ধু, আমার মেন্টর, আমরা একসাথে শুরু করেছিলাম এবং শুরুতে আমরা পিজি হসপিটালে পরমাণু বিভাগে নিউক্লিয়ার মেডিসিনে আমরা একটা প্রস্তাবনা দিই, আমরা রেডিয়েশন শিল্ডিং তৈরি করতে পারবো বলেছি, কারণ আমরা এটা নিয়ে কিছু স্টাডি করেছি। আমার এডুকেশন লাইন ছিল রসায়ন এবং আমার বন্ধুর এডুকেশন লাইন ছিল ফিজিক্স, এবং আমরা ডিজাইন এবং ড্রয়িং নিয়ে প্রচুর স্টাডি করেছি। আমাদের ডিজাইন ফার্ম ছিল। আমরা তখন জানতাম যে ওখানে একটা কিছু ডিভাইস লাগবে, রেডিয়েশন শিল্ডিং ডিভাইস লাগবে হসপিটালে। তখন আমরা নিজে থেকে প্রস্তাব দিই যে এগুলো আমরা বানিয়ে দিতে পারবো, এবং তারা আমাদের কাছে এক্সপেরিমেন্টাল হিসেবে একটা জিনিস চাইলো। তখন আমরা একটা রেডিয়েশন শিল্ডিং তৈরি করলাম। তৈরি করার পর তারা যখন এটা কিউসি করলো এবং করে দেখলো যে এবং শতভাগ কার্যকর, আমরা আসলে খুবই আশাবাদী হয়ে যাই। তখন পরবর্তীতে আমরা একের পর এক বেশ কিছু কাজ, ছোট বেশ কিছু কাজ ওখানে আমরা করি এবং শতভাগ সফলতা আমরা পাই। আমার মূল উপাদান হচ্ছে সীসা।